নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ছাদে। গাছের কিছু ফুল তুলে নিচ্ছি। আজ আমি তোমাদের সাথে আমার প্রতিদিনের নিত্য পুজো তোমাদের অনুরোধে শেয়ার করব। গাছের ফুল তুলে গাছে একটু জল দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের জানলাটা খুলে নিলাম। আর দেখো বন্ধুরা, গোপাল সোনা এখনও ঘুমোচ্ছে। আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘর ভালো করে মুছে পুজোর জন্য ফুল, ফুলের মালা, তুলসী পাতা, বেলপাতা, দূর্বা সমস্ত কিছু জোগাড় করে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি। পুজোর সমস্ত কিছুতে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে নিজের মাথায়ও গঙ্গাজল ছিটিয়ে নিয়ে আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। চন্দন বেটে নেব। সবার প্রথম সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নেব। এরপর লাল চন্দনও বেটে নেব। প্রতিদিনই নিত্য পুজোতে আমার লাল চন্দন ও সাদা চন্দন দুরকম চন্দনই লাগে। বন্ধুরা, তোমাদের অনুরোধে আজ আমি আমার প্রতিদিনের নিত্য পুজো তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এদিকে পুজোর জন্য পুজোর বাসনও ধুয়ে নিয়ে এসেছি। এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে। গোপাল সোনা, গোপাল সোনা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। ওঠো ওঠো নন্দলাল। দেখো বন্ধুরা, গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনাকে গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক দিয়ে একটু আদর করে ঘুম থেকে তুললাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে এখন একটু জল খাইয়ে দিচ্ছি। সকাল গোপাল সোনাকে প্রতিদিন ঘুম থেকে ওঠানোর পর এবং রাত্রে শয়ন দেবার আগে আমি গোপাল সোনাকে কোলে নিয়ে কিছুক্ষণ একটু আদর করি। কারণ সারাদিন আমার সংসারের নানা কাজে ব্যস্ততার কারণে তেমন আর সময় হয় না। এতে আমার ভীষণ ভালো লাগে আর সারাটা দিন আমার খুব ভালোভাবেই কেটে যায়। দেখো বন্ধুরা, এখন আগের দিনের বাসি ফুল, ফুলের মালা, তুলসী পাতা, বেলপাতা সমস্ত কিছুই ভালো করে পরিষ্কার করে আমার সিংহাসন একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই এইভাবে একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি আমার সিংহাসন ভালো করে মুছে নিই। আর 15 দিন অন্তর আমি সিংহাসন ডিপ ক্লিন করে থাকি। আর প্রতিদিন আমি এইভাবেই মুছে থাকি। সিংহাসন খুব ভালো করে মুছে নেওয়ার পর এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। পিতলের একটি পাত্রে চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, তুলসী পাতা ও কিছু ফুল ও চন্দন দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নিচ্ছি। তো সবার প্রথম গোপাল সোনার চরণ ধুয়ে দিয়ে গোপাল সোনাকে এখন খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে খুব ভালো করে স্নান করিয়ে নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মুছে গোপাল সোনাকে এখন জামা পরিয়ে একটু হালকা শৃঙ্গার করে দেব। আর গোপাল সোনা স্নানের জল দেখো এই ঠাকুরের এই বালতিটায় রেখে দিলাম। এই পুজোর সমস্ত ফুল, গোপাল সোনা স্নানের জল আমি আমার এই ঠাকুরের বালতিটায় করে একসাথে রেখে দিই, পরে আমার ফুল গাছের টবে দিয়ে দেই। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে জামা পরিয়ে গলার হার, হাতের চুড়ি, মাথার মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গোপাল সোনাকে আতর লাগিয়ে দিলাম। গোপাল সোনাকে আয়না দর্শন করে নিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনার শৃঙ্গার কেমন হয়েছে। গোপাল সোনা স্নানের পর এখন আমি আমার বাবা মহাদেবকে স্নান করাবো। পিতলের একটি পাত্রে কিছু ফুল দিয়ে বাবাকে নিয়ে আসলাম স্নানের জন্য। তো প্রতিদিনই আমি বাবা মহাদেবকে ঘি মধু ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নেই। আর প্রতি সোমবার আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে বা কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে থাকি বা অভিষেক করিয়ে থাকি। মনে করা হয় বাবা মহাদেবকে ঘি মধু মাখিয়ে যত চকচকে রাখা যাবে আমাদের সংসারে
সুখ সমৃদ্ধিও তত বজায় থাকবে। তো দেখো বন্ধুরা, বাবা মহাদেব, ত্রিশূল, নন্দী মহারাজ ও বাসুকীনাগকে ভালো করে ঘি মধু মাখিয়ে বাবার এখন স্নানের জল প্রস্তুত করে নিলাম। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু ও কিছু ফুল ও চন্দন দিয়ে নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মুছে নেব। আর বাবা মহাদেবের যে পাত্রটিতে বাবা থাকেন সেই পাথরের পাত্রটাতেও ভালো করে জল দিয়ে ধুয়ে বাবাকে পাথরের পাত্রতে নিয়ে এসেছি। আর এখন আমি আমার সমস্ত সিংহাসনের দেবদেবীকে ভালো করে স্নান করে নেব। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে আমি আমার সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, রাধা মাধব, বাবা লোকনাথ, সিংহাসনের সমস্ত দেবদেবীকেই আমি এইভাবে আলতো হাতে মুছে প্রতিদিন স্নান করিয়ে নিই বা অভিষেক করিয়ে নিই। বিশেষ বিশেষ পুজো বা তিথিতে আমি আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, এখন আমি আমার তারা মায়ের চরণ যুগল দুটি অভিষেক করিয়ে নিলাম। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে সিংহাসনে নিয়ে এসেছি আর গোপাল সোনার প্রিয় বাঁশি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। আর গোপাল সোনার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেব। আর গোপাল সোনার প্রিয় ময়ূরের পালক, ময়ূর, প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকে আমি চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সবার প্রথম পূজ্য ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। গণেশ ঠাকুরকে সবার প্রথম লাল চন্দন ও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। সিঁদুরের তিলকের উপরে গোটা আতপ চাল দিয়ে দিলাম। ওম গাং গণেশায় নমঃ। সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করছি। গণেশ ঠাকুরের প্রিয় লাল ফুল চন্দন সহযোগে গণেশ ঠাকুরের চরণে নিবেদন করছি। ওম গাং গণেশায় নমঃ। একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হিড়ম্বম প্রণমাম্যহম। হাত জোর করে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। বাবা মহাদেবের প্রিয় কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এরপর ত্রিশূল, নন্দী মহারাজ ও বাসুকীনাগকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের প্রিয় বেলপাতা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করব। তো দেখো বন্ধুরা, বেলপাতা বৃন্তটা একটু কেটে বেলপাতার মসৃণ দিকে চন্দনের ফোঁটা দিয়ে বাবাকে বেলপাতা নিবেদন করছি। নমঃ শিবায় নমঃ। বাবা মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম। বাবার প্রিয় সাদা ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি। নমঃ শিবায় নমঃ। চন্দন সহযোগে ফুল ত্রিশূল বাসুকীনাগকে নিবেদন করব। আর নন্দী মহারাজকেও চন্দন সহযোগে ফুল দূর্বা নিবেদন করব। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদ আমি চুয়াত্মানম তুয়াম গতি পরমেশ্বরা। নমঃ শিবায় নমঃ। বাবাকে হাত জোর করে প্রণাম করে নিলাম আর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে নিলাম। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বাবার মাথায় জল ঢেলে বাবাকে গোটা আতপ চাল নিবেদন করলাম আর বাবার প্রিয় সিদ্ধি বাবাকে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। মা তারাকে লাল চন্দন ও সিঁদুর পরিয়ে দিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা। মা তারার চরণ যুগলেও লাল চন্দন সহযোগে বেলপাতা ও ফুল নিবেদন করলাম। জয় মা তারা। মা লক্ষ্মীকেও লাল চন্দন ও সিঁদুর পরিয়ে দিলাম। মায়ের শাখাতে সিঁদুর দিয়ে আমিও আমার নোয়াতে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম। জয় মা লক্ষ্মী। চন্দন সহযোগে ফুল বেলপাতা দূর্বা মায়ের চরণে নিবেদন করলাম। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং স্বামী ভুয়াত্ম দর্শনাথ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ঘটেও চন্দন সহযোগে ফুল দিয়ে দিলাম। মায়ের বাহন প্যাঁচাকেও সিঁদুর পরিয়ে দিলাম আর লক্ষ্মী কড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে
চন্দন সহযোগে ফুল মায়ের বাহন প্যাঁচার চরণে নিবেদন করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। লক্ষ্মী কড়িতেও চন্দন সহযোগে ফুল দিয়ে দেব। ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। জয় মা লক্ষ্মী। সিংহাসনেও ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নেব। ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল সোনাকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধারানীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। জয় রাধারানী জয়। সাদা চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী দল ফুল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল গোপালের চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। চন্দন সহযোগে ফুল রাধারানী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। লোকনাথ বাবাকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। জয় বাবা লোকনাথ। চন্দন সহযোগে তুলসী পাতা লোকনাথ বাবার বুকে নিবেদন করলাম। জয় বাবা লোকনাথ। চন্দন সহযোগে বেলপাতা ফুল লোকনাথ বাবার চরণে নিবেদন করছি। জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ। গোমাতাকেও সিঁদুরের তিলক ও লাল চন্দনের তিলক পরিয়ে চন্দন সহযোগে ফুল গোমাতার চরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নেব। ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর চরণেই ফুল চন্দন সহযোগে নিবেদন করছি। এরপর সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করে দিয়েছি। প্রতিদিনের নিত্য পুজোতে আমি নকুলদানা বাতাসা বা ফল মিষ্টি ঘরে যা থাকে তাই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে থাকি। এরপর ভগবানের আরতি করে নিচ্ছি। আরতির পর পুজোয় ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানের কাছে হাত জোর করে প্রণাম করে নিলাম। গোপাল সোনাকে এখন নিজের হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনার হাতের বাঁশি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ ঠাকুরঘর থেকে বাইরে যাব। ততক্ষণ ভগবান তার নিজের মতো করে ভোগ গ্রহণ করে নেবেন। চলে এসেছি তুলসী মন্দিরের কাছে। তুলসী মাতাকে জল প্রদান করছি। তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। তুলসী মাতাকে জল ঢেলে ফুল নিবেদন করে প্রদীপ ও ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হাতে একটু আওয়াজ করে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দিয়ে গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার কাছে দিয়ে ভগবানকে হাত জোর করে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে খুবই সহজ সরল সাধারণভাবে আমি প্রতিদিনের নিত্য পুজো করে থাকি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।